আপনি কি জানেন বাংলাদেশের কোন অঞ্চলে কোন অলি আউলিয়া এসেছিলেন? বাংলাদেশ এমন একটি অঞ্চল যেখানে আরব, ইয়েমেন, ইরান, ইরাক থেকে বহু পীর, ফকির, দরবেশ, অলি আউলিয়া ও সুফি সাধকদের আগমন ঘটেছে। 1150 থেকে 17 সাল পর্যন্ত এদেশে ইসলামের সর্বাধিক প্রচার ও প্রসার হয়েছে বলে জানা যায়। প্রশ্ন হলো, বর্তমান বাংলাদেশের কোন কোন জেলায় কোন কোন অলি এসেছিলেন? চলুন জেনে নেওয়া যাক। তার আগে কমেন্ট বক্সে জানিয়ে দিন আমাদের ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন। নেত্রকোনা ও ময়মনসিংহে 1050 সালের দিকে ইসলাম প্রচার করেছেন শাহ সুলতান রুমি রহমতুল্লাহ আলাইহি। নেত্রকোনার মদনপুরে তার মাজার শরীফ রয়েছে। এরপর মুন্সিগঞ্জ, ঢাকা ও পাবনায় ইসলাম প্রচার করেছেন বাবা আদম শহীদ রহমতুল্লাহ আলাইহি। মুন্সিগঞ্জ জেলার দরগাবাড়ি গ্রামে একটি প্রাচীন মসজিদের আঙিনায় তার মাজার রয়েছে। শাহ সুলতান বখলি মাহি সরওয়ার রহমতুল্লাহ আলাইহি বাংলার একজন শ্রেষ্ঠ সুফি সাধক ও ইসলাম প্রচারক। তিনি সন্দ্বীপ, ঢাকা ও বগুড়ায় ইসলাম প্রচার করেন। বগুড়ার মহস্থানগড়ে তার মাজার শরীফ রয়েছে। 1200 থেকে 1300 সালের মধ্যবর্তী সময়কে বাংলাদেশে ইসলাম প্রচার ও প্রসারের স্বর্ণযুগ বলা হয়। এই সময়টায় বৃহত্তর চট্টগ্রাম ও ফরিদপুরে ইসলাম প্রচার করেন শেখ ফরিদ উদ্দিন গঞ্জেশগড় রহমতুল্লাহ আলাইহি। নারায়ণগঞ্জের প্রাচীন বাংলার রাজধানী সোনারগাঁও এবং এর আশেপাশে ইসলাম প্রচার করেন। রাজশাহীকে বলা হয় পীর আউলিয়াদের পুণ্যভূমি। সৈয়দ শাহ তুরকান শহীদ রহমতুল্লাহ আলাইহি রাজশাহীতে সর্বপ্রথম ইসলাম প্রচার করেন। রাজশাহী দরগাপাড়ায় তার মাজারও রয়েছে। ব্রিটিশ আমলে যে কয়জন সুফি দরবেশ ইসলাম ও সুফিবাদ প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন হযরত আলী, আব্দুল কাদের। 1852 থেকে 1901 সাল পর্যন্ত তিনি পূর্ববঙ্গের রাজবাড়ী, ফরিদপুর, পাবনা ও ঢাকা অঞ্চলে ইসলাম প্রচার ও প্রসার করেন। ভারত ছাড়াও বাংলাদেশের বিভিন্ন জেলায় মেদিনীপুর দরগা শরীফের অনেক ভক্ত মুরিদান রয়েছে। ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলায় তার মাজার শরীফ রয়েছে। ঢাকার আশেপাশে ইসলাম প্রচারের জন্য আলী শাহান শাহ, আদম কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি বিশেষ খ্যাতি রয়েছে। তিনি ব্রিটিশ আমলে টাঙ্গাইলের করটিয়া বা আতিয়া অঞ্চলে ইসলাম প্রচার ও প্রসার করেন। টাঙ্গাইলের বিখ্যাত আতিয়া মসজিদের কাছে তার মাজার শরীফ অবস্থিত। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি যখন ইসলাম প্রচারের জন্য যাত্রা শুরু করেন তখন তার সাথে ছিল মাত্র 12 জন। সিলেটে প্রবেশের সময় এই সংখ্যা দাঁড়ায় 360 জনে। বাংলাদেশে ইসলাম প্রসারে এই 360 জনের অবদান অনস্বীকার্য। এজন্য সিলেটকে অনেকেই 360 আউলিয়ার দেশ বলে থাকেন। সৈয়দ আহমেদ গেসু দরাজকোল্লা শহীদ রহমতুল্লাহ আলাইহি ছিলেন হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির অন্যতম শিষ্য। তিনি সিলেটের পার্শ্ববর্তী কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলে ইসলাম প্রচার করেন। কুমিল্লার আখাউড়ার খরমপুর গ্রামে তার মাজার শরীফ রয়েছে। সৈয়দ নাসির উদ্দিন শাহ নেক মর্দান রহমতুল্লাহ আলাইহি হলেন এমন একজন ধর্মপ্রচারক যিনি ইসলাম ধর্ম প্রচারে ব্যাপক অবদান রাখলেও খুব একটা পরিচিতি পাননি। তিনি দিনাজপুর জেলার প্রাচীনতম ইসলাম প্রচারক। সবশেষে বলতে হয় শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারী রহমতুল্লাহ আলাইহির কথা। তিনি মাইজভান্ডার দরবার শরীফের প্রতিষ্ঠাতা। বৃহত্তর চট্টগ্রাম ছাড়াও বাংলাদেশের বিভিন্ন জেলায় এই দরবারের অনেক ভক্ত মুরিদান রয়েছেন। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার মাইজভান্ডার দরবার শরীফে তার মাজার রয়েছে। এসব ছাড়াও বাংলাদেশের আরও অনেক জায়গা রয়েছে যেখানে সুফি সাধকরা ইসলামের আলো পৌঁছে দিয়েছেন। তাদের কারণে মুসলমানরা আজ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পেরেছে।